ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা উদাহরণ দিয়া বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন বুজুর্গ সাহাবী সাহালাবা ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ওগো নবীজি, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলেন, সাহালাবা, কি দোয়া করব? সাহালাবা বলেন, ওগো নবীজি, বড় লোক হওয়ার দোয়া করেন। চিন্তা করছেন? বলে বড় লোক হওয়ার দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ। মানুষ দোয়া চায়, আমার জন্য দোয়া করেন, আমি যত সুস্থ থাকি, আমার জন্য দোয়া করেন, আমি যত কবর আযাব থেকে মাপ পাই। আর ওই সাহাবী দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যত বড় লোক হতে পারি। আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবী দোয়া করলেন, দুটো হাত সাহাবীদেরকে উঠাইলেন, প্রভু, ওগো প্রভু, আমার সাহালাবা ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, সাহালাবা ইবনে হাতেমকে আপনি বড় লোক বানায় দেন। আল্লাহর নবীর দোয়া সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কবুল হয়, বিশ্বাস হয়নি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে একদিন আইসা বলে, ওগো নবীজি, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে মা আমাকে দেখতে পারে না, তেজ্যপুত্র করবে বলে এরকম ভাবে আমাকে বলে। ওগো নবীজি, শান্তি নাই, আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন। আবু হুরায়রা, হাত উঠাও। আল্লাহর নবী দুটো হাত উঠাইলেন, প্রভু গো, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মজলিসের মধ্যে বসা ছিলেন। আল্লাহর রাসূল যখন হাত উঠাইলেন, মুনাজাত চাইরা আবু হুরায়রা সরাসরি বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। আবু হুরায়রা চলে গেলেন, আল্লাহর নবী দেখতে পারলেন আবু হুরায়রা চলে গেছে। আল্লাহর নবী দেখতে পাইলেন আবু হুরায়রা চলে গেছে। আবু হুরায়রা যখন আসলেন, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি বলেছো তোমার মার জন্য দোয়া করার জন্য, দোয়া করলাম, তুমি কেন চলে গেলা? আবু হুরায়রা বলে, ওগো নবীজি, আমি এই জন্যই গিয়েছি, আমি পরীক্ষা করতেছিলাম আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির মজলিস থেকে বাড়ির মধ্যে উঠে যায়, উঠে যখন বাড়ির দিকে দৌড়ায়, প্রতিদিন বাড়ি গেলে মা যখন তাকে এরকম অকাট্য ভাষায় কথা বলে, আজকে আর এরকম ভাবে ডাক দেয় নাই। আবু হুরায়রা যখন বলে, মা গো, দরজার ভিতরে টুকা দেয়। আবু হুরায়রার মা বলে, বাজান রে, তুমি আইছো নাকি? আল্লাহু আকবার। এ বাবা, তুমি কি আসছো নাকি? আসো। আজকে এরকম ভাবে খারাপ ভাষায় আর কথা বলে না। আল্লাহর নবীর এই দোয়া আবু হুরায়রা বুঝতে পারলেন, আমার আগে নবীর দোয়া বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আবু হুরায়রার মা আবু হুরায়রার সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আল্লাহর নবীর দোয়া কোনোদিন ফেরত যায় না, ওলিদের দোয়াও ফেরত যায় না, বুজুর্গদের দোয়াও অনেক সময় কাজে লাগে, কিন্তু নবীর দোয়া এটা বৃথা যায় হতে পারে না। আল্লাহর নবী সাহালাবা ইবনে হাতেমের জন্য যখন দুটো হাত বাড়ায় দিলেন, প্রভু গো, আমার সাহালাবাকে আপনি বড় লোক বানায় দেন। সুবহানাল্লাহ। সাহালাবার জন্য দোয়া করার পরে, সাহালাবা ছিলেন একজন বুজুর্গ সাহাবী, রাসূলের পিছনে প্রতিদিন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আল্লাহর নবী যখন দোয়া করলেন, সাহাবা আস্তে আস্তে বড় লোক হইতে শুরু হয়ে যায়, বড় লোক হইতে আরম্ভ হয়ে যায়। এরকম ভাবে তার বকরি ছিল, বেড়া ছিল এবং কি উট ছিল। আগের দিনের যারা বেশি বড় লোক ছিল, তাদের বেড়া, বকরি, দুম্বাই খুব বেশি ছিল। ওই যুগের বড় লোকেরা কতক্ষণ ঠিক না বেঠিক? আবার কারণ হলো, ওই যুগের একটা উট এই যুগের 5 গাড়ির সমান, ওই যুগের একটা গাবি। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
দোয়ার মাদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 29তম ওয়াজ মাহফিলের 14-15 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পদ্মানিসীন অবলা সরলা মুমিনা মুখলিসা সতী সাধবী অত্যন্ত শ্রদ্ধেয়ার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষ থেকে যাচাই করে বাছাই করে সুন্দর এক জান্নাতি পরিবেশ বাগানে কুরআনের কথা শুনবার জন্য আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান সত্তার দরবারে অন্তঃস্থল থেকে জবান খুলে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাই সেই বিষয় হলো মানুষের জীবনটা কিভাবে চলার দরকার, মানুষ কিভাবে চলে, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মুফাসসিরিনে কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পুরা জীবনীটা এই আয়াতে তুলে ধরছে। মুফাসসিরিনে কেরামগণ মানুষের জীবনটাকে 3 ভাগে ভাগ করছে। সবাই বলেন কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। 1 নাম্বার হলো শিশুকাল, 2 নাম্বার হলো যৌবনকাল, 3 নাম্বার হলো বৃদ্ধকাল। এই 3টা কাল মানুষের জীবনটাকে মুফাসসিরিনে কেরামগণ ভাগ করলেন। তাহলে এই 3টা কাল নিয়ে একটু আলোচনা করি। প্রথম মানুষের যেই কালটা আসে সেটা হলো শিশুকাল। শিশুকালটা মানুষের কিভাবে অতিবাহিত হয়? শিশুকালটা মানুষের এরকমভাবে অতিবাহিত হয়, শিশুকালটা মানুষের অতিবাহিত হয় খেলাধুলার মাধ্যমে। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? দেখবেন ছোট ছোট সন্তানেরা তারা শিশুকালটাকে এমনভাবে কাটায় খেলাধুলা, তারা সারাদিন খেলাধুলা করে। যখন মাগরিবের আজান হয়ে যায়, তাদের বাবা মা যখন ঘরের ভিতরে নিয়ে যায়, তারা ঘরের মধ্যে যাও শান্তিতে নাই, চিন্তায় আছে আবার কখন সকাল হবে, ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু করবে। ঠিক না বে ঠিক? এমনভাবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, যেমন ধুলা বালি এরকম ভাবে গায়ের মধ্যে মাখে, যেমন তিব্বত পাউডার শরীরে মাইখা রাখছে, এরকম ভাবে তারা গায়ের মধ্যে ধুলাবালি মাখে। তাদের কাছে খুব ভালো লাগে খেলাধুলা। এই খেলাধুলার মধ্য দিয়া শিশুকালটা চলে যায়। তারপরে আসে মানুষের যৌবনকাল। যৌবনকালটাতেও মানুষ খেলাধুলা থেকে বিরত নয়, বরং খেলাধুলা করে। কথা কোন ঠিক না বে ঠিক? দেখবেন ছোট ছোট খেলোয়াড় থেকে, শিশু থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় পর্যন্ত যারা আছে সবাই যুবক, যৌবনওয়ালা, বৃদ্ধ নাই। কথা কোন ঠিক না বে ঠিক? বাংলাদেশের তামিম ইকবাল বলেন, নাসির বলেন, যত খেলোয়াড় আছে সবাই কিন্তু জওয়ান। কথা কোন ঠিক না বে ঠিক? তারা কিন্তু বৃদ্ধ না, অর্থাৎ যৌবন কাল থেকে শিশু খেলাধুলা থেকে কিন্তু বিরত নয়। তারা আন্তর্জাতিক খেলোয়াড় হইলেও আমাদের কোনো লাভ নাই, কারণ আজ পর্যন্ত তারা বিশ্বকাপ আনবে দূরের কথা, অর্ধেকও আনতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? যাক, ওই কথা বলি না, বলতেছিলাম যে খেলাধুলা থেকে যৌবন কালটাতেও মানুষ কিন্তু বিরত নয়। শিশুকালটাতে মানুষ খেলাধুলা করে পার করে। যখন যৌবনে উপনীত হয় তখন মানুষ খেলাধুলা করে, আবার একটু সাজসজ্জা করে। এরকম ভাবে তাকে কেমনে একটু স্মার্ট লাগবে, জামা কাপড়টা একটু ভালো করে, একটু শরীরে ময়লা লাগলে ঝাড়তে আরম্ভ করে। এরকম ভাবে ঠিক নারীরাও, আমার মা বোনেরাও, অনেক যুবতী মেয়েরা আছে, তারাও এই যৌবনকালটাতে তারা চিন্তা করে কোন ক্রিমটা মারলে তাকে একটু সুন্দর বেশি লাগবে, কোন জামাটা পরলে সুন্দর একটু বেশি লাগবে। আমার অনেক যুবক যুবতী ভাই বোন আছে, আয়নার সামনে দাঁড়ায় নিজেকে স্মার্ট স্মার্ট প্রমাণ করে। কথা কোন ঠিক না বে ঠিক? আবার বলে আমি যে এত সুন্দর, কে না আমাকে পছন্দ করবে।
আবার অনেকে চায় আমাকে সবাই ভালোবাসুক। যৌবনকালটাতে এরকম মানুষ ভালোবাসা পেতে চায়, কতক্ষণ ঠিক না বেঠিক? এইভাবে মানুষের যৌবনকালটা চলে যায়। যৌবনকালটা যখন মানুষ এরকম চলে যায়, তারপরে আসে বৃদ্ধকাল। যৌবনকালটাতে মানুষ এমন ভাবে কাটে, দেখবেন এই যৌবনকালটাতে মানুষ বড় লোক হইতে চায়, টাকাওয়ালা হতে চায়, অর্থ সম্পদের মালিক হতে চায়। অনেক যুবক ভাই আছে টাকা পয়সা কামানোর জন্য, পরিবারকে সুখী রাখার জন্য প্রবাসে চলে যায়, 15 বছর 20 বছর প্রবাসে কাটায় দেয় ছেলে মেয়ে স্ত্রীদেরকে ভালো রাখার জন্য, কতক্ষণ ঠিক না বেঠিক? এরকম ভাবে যৌবনকালটা পার করে দেয়। তারপরে আসে বৃদ্ধকাল। বৃদ্ধকালটা এরকম ভাবে, বৃদ্ধকালটাতেও টেনশন থেকে খালি নাই। বৃদ্ধ যখন হয়ে যায় তখন দেখে তার আগে যেমন শিশুকালে মূল্য ছিল এতটা মূল্য নয়, যৌবনকালে যেমন তার মূল্য ছিল পরিবারে তার এতটা মূল্য নাই। বৃদ্ধকালে দেখা যায় ছেলে মেয়েকে ধমক দিলে তারা উল্টা রাগ করে, এবং কি বউকে যদিও কিছু ধমক দেয় বউও এরকম কথা শুনে না, বলে এখন আর কিছু বলার দরকার নাই, মসজিদে বসে থাকো, কতক্ষণ ঠিক না বেঠিক? তখন ওই বৃদ্ধ বাবা আফসোস করে, আহা কাদের জন্য এত কিছু করলাম, টাকা পয়সা করলাম, 10 15 20 বছর প্রবাসে কাটাইলাম সুখে রাখার জন্য, আজকে তারা আমার কথা শুনে না, নিজে একটু আক্ষেপ করে। আর বাস্তবতা তাই, সমাজের মধ্যে মুরব্বীদেরকে একবারে বৃদ্ধ যারা হয়ে যায় তাদের মূল্যটা একটু কমই হয়, কতক্ষণ ঠিক না বেঠিক? ঠিক এরকম ভাবে এই কথাগুলাই 3টা ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরছেন। বলবো না এভাবে চলবে ইনশাআল্লাহ? বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথাগুলাই তুলে ধরছেন। মহান আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد الله أكبر বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা। পৃথিবীর মানুষেরা রে, ভালো করে জেনে রাখো, তোমরা ভালো করে বুঝো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা। এই পৃথিবীর মানুষ, দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার এই জিন্দেগিটা, দুনিয়ার সময়টা, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা, খেলা এবং তামাশা ব্যতীত আর কিছু নয়, কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, দুনিয়াতে যদি কেউ বসে থাকে তার সময় চলে যাবে, দুনিয়াতে যদি কেউ ইনকাম করে তার সময় চলে যাবে, দুনিয়াতে যদি কেউ আমল করে তারও সময় চলে যাবে, কেউ যদি কিছু নাও করে ওই ব্যক্তির হায়াত নামক জিন্দেগিটা শেষ হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি পাড়ি দিয়া একদিন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করে মহান মালিকের ডাকে সারা দিয়া চলে যাইতে হবে, কথা কোন ঠিক না বেটে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালো করে জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। দুনিয়ার জিন্দেগিটা হলো এমন এক জিন্দেগি, জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম, ওয়া জিনা এবং কি চাকচিক্যময়, জাকজমক দেখতে জায়গা যায়, সুন্দর দেখা যায়, এমন এক জিন্দেগি যেটা সুন্দর দেখা যায়, মূলত এত সুন্দর নয়, মূলত এটা সুন্দর একবারে স্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়। দুনিয়ার জিন্দেগিটা হলো এমন এক জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে মানুষকে পরীক্ষার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, মুসাফিরের নেই তুমি বসবাস করো, মুসাফিরের নেই বসবাস করো তুমি এরকম ভাবে অহংকার নিয়া দাম্ভিকর মতো এরকম ভাবে চলাফেরা করিও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়াটা হলো চাকচিক্যময়, জাকজমক এক দুনিয়া, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পর একে অন্যের প্রতি আত্মগর্ব করা মাত্র, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। পৃথিবীর মানুষেরা
ধন সম্পদ, সন্তান সন্ততি, মাল একে অপরের সাথে প্রাচুর্যের বড়াই করা মাত্র ওয়াতাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জিন্দেগিতে মানুষ যেরকম ভাবে চলাফেরা করুক না কেন, দুনিয়ার জিন্দেগিটা হলো চাকচিক্যময় জিন্দেগি, বৃষ্টির পানির ন্যায়। ওয়াতাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফার কামাসালি গাইসিন। যেমনি ভাবে বৃষ্টি হলে কৃষকদের মন আনন্দিত হয়ে যায়, বৃষ্টি যখন আসে কৃষকদের মন বড় আনন্দিত হয়ে যায়, আর গর্ব করে একে অন্যের সাথে বলে, বাইরে আমি বড় আনন্দিত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? বলে এত সুন্দর বৃষ্টি আল্লাহ পাক দিয়েছে, এইবার ফসল ভালো হবে, ধানের গুছাগুলা এরকম মোটা হয়েছে, বেশি তরুতাজা হয়েছে, শাকসবজিগুলা অনেক সুন্দর হয়েছে, এবার অনেক লাভবান হতে পারবো, উপকৃত হতে পারবো। আবার যখন দেখা যায় কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু, যখন দেখা যায় বৃষ্টি যখন চলে যায়, শুকনিয়ে যায়, শুকনো বর্ণ হয়ে যায়, জমিন ফেটে চলচির হয়ে যায়, তখন কিন্তু কৃষকেরা আক্ষেপ করতে থাকে, আহারে কি ভাবছিলাম আর কি হয়ে গেল, কি ভেবেছিলাম কি হয়ে গেল, এখন তো দেখি সার এবং তেলের খরচও উঠবে না, আগে তো মনে করেছিলাম অনেক লাভবান হয়ে যাব। এরকম কৃষকরা যখন আক্ষেপ করতে থাকে, কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু, যখন শুকিয়ে যায়, ফাতারাহু মুসফাররা, যখন দেখতে পারো হলুদ বর্ণ হয়ে যায়, সুম্মা ইয়াকুনু হুতামা, যখন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু কৃষকদের এরকম ভাবে আক্ষেপ ছাড়া, আফসোস ছাড়া আর কোনো কিছুই থাকে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগিটা মানুষ ঠিক এরকম ভাবে শিশুকাল পার করে, যৌবনকাল পার করে, বৃদ্ধকালে যাইয়া মানুষগুলা আফসোস করতে থাকে, আহারে কি হয়ে গেল, সারা জীবন যাদের জন্য ইনকাম করেছি, ভালো রাখার জন্য চেষ্টা করেছি, আজকে তাদের মাঝে আমার কথার কোনো মূল্য নাই, তাদের মাঝে আমার কোনো কথার দাম নাই, এরকম ভাবে আফসোস করতে থাকে মানুষেরা। দুনিয়ার জমিনে বড়ই বড় লোক হতে চাই, বড়ই কোটিপতি হইতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা হালাল ভাবে ইনকাম করো, তাহলে তোমার জন্য পরকালে আল্লাহ পাকের ক্ষমা আছে। আর যদি দুনিয়াতে হারাম হালাল তুমি বাসো না, বড়লোক হইতে চাও, তাহলে তুমি দুনিয়াতে বড়লোক হইতে পারো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে বড়লোক বানায় দিব, কিন্তু পরকালে হাসরের ময়দানে তোমার কঠিন শাস্তির মুখাপেক্ষী হতে হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন যারাই বড়লোক হইতে চায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অবৈধভাবে বড়লোক হইতে চায়, সুদ খায়া ঘুষ খায়া অবৈধভাবে রাষ্ট্রের টাকা চুরি কইরা হোক, যেমনি হোক, এরকম ভাবে বড়লোক হইতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বড়লোক বানায় দেই। এই জন্য দেখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজের মধ্যে কোন সুদখোর, কোন ঘুষখোরকে মহান আল্লাহ রব্বুল আলামিন ঠাডা ফালায়া ধ্বংস করেন না। কথা কোন ঠিক না বেটি? ঠাডা ফালায়া ধ্বংস করেন না, কিন্তু আল্লাহ পাক জানায় দেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, যদি বড়লোক হইতে চাও অবৈধ পন্থা তালাশ করো, আল্লাহ পাক বড়লোক বানাইবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজাবাল কুফার নাবাতুহু, এখানে কাফেরদের আনন্দের কথা বোঝানো হয়েছে। শুধু কৃষি ভালো হইলে, টাকা পয়সা হইলে কাফেররাই যেটা আনন্দিত হয় এমন নয়, মুমিনরাও আনন্দিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মুমিনদের আনন্দিতটা আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। আর দেখবেন যারা পৃথিবীতে বড়লোক হইতে চায়, তাদের আমলের মধ্যে ঘাটতি হয়ে যায়, আর যারা অনেক বেশি বড়লোক অবৈধভাবে হতে চায়, তাদের হিসাব তো বাদই দিলাম। যারা হালাল ভাবে বড়লোক হইতে চায়, হালাল ভাবে বড়লোক হইতে গেলেও এরকম সম্পদ বেশি হওয়ার কারণে তার আমলের মধ্যে ঘাটতি পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা উদাহরণ দিয়া বলি।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন বুজুর্গ সাহাবী সাহালাবা ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ওগো নবীজি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলেন, সাহালাবা কি দোয়া করব? সাহালাবা বলেন, ওগো নবীজি বড় লোক হওয়ার দোয়া করেন। চিন্তা করছেন? বলে বড় লোক হওয়ার দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ। মানুষ দোয়া চায়, আমার জন্য দোয়া করেন, আমি যত সুস্থ থাকি আমার জন্য দোয়া করেন, আমি যত কবর আযাব থেকে মাফ পাই। আর ওই সাহাবী দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যত বড় লোক হতে পারি। আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবী দোয়া করলেন, দুটো হাত সাহাবীদেরকে উঠাইলেন, প্রভু ওগো প্রভু আমার সাহালাবা ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, সাহালাবা ইবনে হাতেমকে আপনি বড় লোক বানায় দেন। আল্লাহর নবীর দোয়া সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, কবুল হয়, বিশ্বাস হয়নি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে একদিন আইসা বলে, ওগো নবীজি ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে মা আমাকে দেখতে পারে না, তেজপুত্র করবে বলে এরকম ভাবে আমাকে বলে, ওগো নবীজি শান্তি নাই, আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার মাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন। আবু হুরায়রা হাত উঠাও। আল্লাহর নবী দুটো হাত উঠাইলেন, প্রভু গো আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মজলিসের মধ্যে বসা ছিলেন। আল্লাহর রাসূল যখন হাত উঠাইলেন, মুনাজাত চাইলেন, আবু হুরায়রা সরাসরি বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। আবু হুরায়রা চলে গেলেন, আল্লাহর নবী দেখতে পারলেন আবু হুরায়রা চলে গেছে। আল্লাহর নবী দেখতে পাইলেন আবু হুরায়রা চলে গেছে। আবু হুরায়রা যখন আসলেন, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি বলেছো তোমার মার জন্য দোয়া করার জন্য, দোয়া করলাম, তুমি কেন চলে গেলা? আবু হুরায়রা বলে, ওগো নবীজি আমি এই জন্যই গিয়েছি, আমি পরীক্ষা করতেছিলাম আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির মজলিস থেকে বাড়ির মধ্যে উঠে যায়, উঠে যখন বাড়ির দিকে দৌড়ায়, প্রতিদিন বাড়ি গেলে মা যখন তাকে এরকম অকাট্য ভাষায় কথা বলে, আজকে আর এরকম ভাবে ডাক দেয় নাই। আবু হুরায়রা যখন বলে মা গো, দরজার ভিতরে টুকা দেয়। আবু হুরায়রার মা বলে, বাজান রে তুমি আইছো নাকি? আল্লাহু আকবার। এ বাবা তুমি কি আসছো নাকি? আসো। আজকে এরকম ভাবে খারাপ ভাষায় আর কথা বলে না। আল্লাহর নবীর এই দোয়া আবু হুরায়রা বুঝতে পারলেন, আমার আগে নবীর দোয়া বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আবু হুরায়রার মা আবু হুরায়রার সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আল্লাহর নবীর দোয়া কোনোদিন ফেরত যায় না, ওলিদের দোয়াও ফেরত যায় না, বুজুর্গদের দোয়াও অনেক সময় কাজে লাগে, কিন্তু নবীর দোয়া এটা বৃথা যায় হতে পারে না। আল্লাহর নবী সাহালাবা ইবনে হাতেমের জন্য যখন দুটো হাত বাড়ায় দিলেন, প্রভু গো আমার সাহালাবাকে আপনি বড় লোক বানায় দেন। সুবহানাল্লাহ। সাহালাবার জন্য দোয়া করার পরে, সাহালাবা ছিলেন একজন বুজুর্গ সাহাবী, রাসূলের পিছনে প্রতিদিন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আল্লাহর নবী যখন দোয়া করলেন, সাহাবা আস্তে আস্তে বড়লোক হইতে শুরু হয়ে যায়, বড়লোক হইতে আরম্ভ হয়ে যায়। এরকম ভাবে তার বকরি ছিল, বেড়া ছিল এবং কি উট ছিল। আগের দিনে যারা বেশি বড়লোক ছিল তাদের বেড়া, বকরি, দুম্বাই খুব বেশি ছিল। ওই যুগের বড়লোকেরা কতক্ষণ ঠিক না বেঠিক? আবার কারণ হলো ওই যুগের একটা উট এই যুগের 5 গাড়ির সমান। ওই যুগের একটা ভাবে সাহালাবা ইবনে হাতেম বড়লোক হইতে আরম্ভ হয়ে যায়। বড়লোক হইতে আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া কবুল করে বড়লোক হইতে আরম্ভ হয়ে যায়। সাহালাবা ইবনে হাতেমের এরকম ভাবে আস্তে আস্তে বকরির পাল বাড়তে থাকে, গরুর পাল বাড়তে থাকে, উটের পাল বাড়তে থাকে। আল্লাহর রাসূলের সঙ্গে আগে যখন মদিনায় ছিল, দেখা গেল এত পরিমাণে প্রাণী হওয়ার কারণে আর জায়গার সংকীর্ণতা হওয়ার কারণে সাহালাবার এরকম ভাবে জায়গা সংকীর্ণ হয়ে যায়। আস্তে আস্তে সরতে আরম্ভ করলো, একটু ফাঁকে চলে গেল,
একটু দূরে অবস্থান করলো। দূরে অবস্থান করার পরে আল্লাহর নবীর পিছনে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2 ওয়াক্ত নামাজ পড়ে 2 ওয়াক্তকে আর জামাতের মধ্যে শরীক হইতে পারে না। এরকম ভাবে কিছুদিন পরে দেখা যায় সালাবা ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুর এত পরিমাণে সম্পদ বেড়ে গেছে, সম্পদ বেড়ে যাওয়ার কারণে আর এরকম ভাবে 5 ওয়াক্ত, আগে তো 3 ওয়াক্ত থাকতো না, 2 ওয়াক্ত শরীক হইতো, এখন দেখা যায় 2 ওয়াক্ত আসে না, 5 ওয়াক্তের মাঝে আল্লাহর নবীর পিছনে 1 ওয়াক্ত জামাতে শরীক হইতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবীরা, আমার সাহাবা কে যে দেখতেছি না, কারণটা কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো সালাবা ইবনে হাতেমের জন্য দোয়া করেছেন। সালাবা ইবনে হাতেম বড় লোক হইতে শুরু করেছে, তার গাভীর পাল এত বেড়ে গিয়েছে, বকরির পাল এত বেড়ে গিয়েছে, উটের পাল এত বেড়ে গিয়েছে, যার কারণে মদিনার ভিতরে থাকা আর সম্ভব নয়, দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার কারণে আর আপনার পিছনে এরকম ভাবে জামাতে শরীক হইতে পারে না। আল্লাহর নবী বলেন, আফসোস সালাবার জন্য আফসোস। আল্লাহর নবী যখন আফসোস বললেন, আক্ষেপ করলেন, যেই সালাবা ইবনে হাতেম আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সম্পদ বেড়ে যাওয়ার কারণে, বড় লোক হয়ে যাওয়ার কারণে আজকে আমার পিছনে আর নামাজ আদায় করতে পারে না, জামাতে শরীক হইতে পারে না। আল্লাহর রাসূল যখন এরকম ভাবে আক্ষেপ করলেন, আফসোস করলেন, আফসোস করার কারণে আল্লাহর নবী বিশ্ব নবীর আফসোসে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত নাজিল করে দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। যাকাতের আয়াত যখন নাজিল হয়ে যায়, আর অন্য যারা সাহাবী ছিল তাদের প্রতি আল্লাহর নবী 2 জন সাহাবীকে পাঠাইলেন, সাহাবীরা রে, ওই সাহাবীদের কাছে তোমরা যাকাত নিয়ে আসো, গিয়া বলবা রাসূল যাকাতের জন্য পাঠাইছে, এবং কি তাদের কাছে যখন যাকাত আনবা গো, এবং কি সালাবাকে কিন্তু বাদ রাখো না, সালাবার কাছেও তোমরা যাকাত নিয়ে আসবা। সুবহানাল্লাহ। 2 জন সাহাবী যখন সাহাবাদের কাছে গেলেন, সাহাবা আল্লাহর আনসারীর কাছে গেলেন, সবার কাছে যাওয়ার পরে সাহাবার কাছে যাওয়ার পরে সাহাবা বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, একটু যাওয়ার সময় একটু ব্যস্ত আছি, যাওয়ার সময় আমার কাছে নিয়ে যাও। এটা কি দেওয়ার লক্ষণ না না দেওয়ার লক্ষণ? দেখবেন অনেক ব্যবসায়ী আছে, অনেক বড় লোক আছে, অনেক টাকাওয়ালা আছে, কোন মাদ্রাসা থেকে যখন ছাত্ররা যায়, কালেকশনের জন্য যায়, যে কোনো জন্য যেন হোক, না দেওয়ার নিয়ত থাকলে বলো যাওয়ার সময় নিয়ে যাও। কথা কোন ঠিক না বেঠিক? আসলে আবার আমি তো একটু বেজার। ঠিক এরকম ভাবে ওই সালাবা ইবনে হাতেমের কাছে যখন 2 জন সাহাবী গেল, তখন বললেন, এখন তো একটু সময় কম, যাওয়ার সময় নিয়ে যাও। যাওয়ার সময় যখন আসলেন, আসার পরে দেখেন এরকম ভাবে তারা লিস্ট দেখায়, বলে যাকাতের বিষয় তো অনেক হিসাবের বিষয়, আমি রাসূলের সাথে দেখা করবো। 2 জন সাহাবী যখন আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন, আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহর রাসূল আফসোস করলেন। আর কোরআন আয়াত যখন নাজিল হয়ে গেল, এরকম ভাবে সালাবার গোত্রের 2 জন লোক, তার বন্ধু মানুষ এই মজলিসে ছিল, সালাবার কাছে খবর পৌঁছাইলো, সর্বনাশ, আল্লাহর রাসূলের কাছে আয়াত নাজিল হয়ে গেছে, তার তো অবস্থা খারাপ হয়ে যাবে। যখন সালাবার কাছে এই খবর সংবাদ পৌঁছায়, সালাবা আল্লাহর রাসূলের কাছে আসলে আল্লাহর রাসূল আর তার যাকাত নেয় নাই। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যাকাত নেয় নাই, উসমান নেয় নাই, আলী রাদিয়াল্লাহু আনহু নেয় নাই। এরকম ভাবে তার সম্পদ, আমি বুঝাইতে চাইছিলাম, সম্পদ বেশি হওয়ার কারণে নামাজের ত্রুটি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। দেখবেন যারা বড় বড় মিল ফ্যাক্টরির মালিক আছে, গার্মেন্টসের মালিক আছে, যারা নামাজি, হিসাব করতে করতে অনেক সময় তাদের জামাত ছুইটা যায়। কথা কোন ঠিক না ঠিক? এই কথাটাই বলতেছিলাম, মানুষ এরকম ভাবে ধনী হয়, ধনী হইলেও আমলের ঘাটতি আসে। যে কথা বলতেছিলাম, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল এরকম ভাবে যখন মানুষ এরকম অবহেলায় হালায়, খেলায় এই দুনিয়ার খেল তামাশার দুনিয়ায় যখন মানুষ সময় কাটায়, সময় কাটানোর পরে বৃদ্ধকালে যখন চলে যায়, যখন দেখে ফ্যামিলিতে আর কোনো তার মূল্য নাই, বিবির কাছে কথা বললে গ্রহণযোগ্যতা নাই, বলে মসজিদে যায় বলে থাকো, এখন মুরব্বী হয়েছে, হনি সংসারে তোমার এইসব বলতে হয়। কথা ঠিক না বেঠিক? অনেক মহিলারা বলে, কিন্তু ওই সময় আফসোস করে লাভ হবে না। আল্লাহ পাক জানায় দেন, ওমাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতের পরশ বলায় দেয়, জামাল হায়াতুদ দুনিয়া ফিল কামাসালি গায়তিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াজালু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। যারা খেলাধুলার মধ্যে কাটাবে তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি, আর তাদের মধ্যে যারা মুমিন বান্দাদের জন্য মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ পাকের ক্ষমা এবং সন্তুষ্টি। এরপর বানায় দিলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান
মহান আল্লাহ পাক জানায় দিলেন এই পৃথিবীটা হলো এবং খেলা এবং তামাশার উপকরণ মাত্র, এছাড়া কিছু নাই। দুনিয়া যতই চাকচিক্যময় দেখি, দেখার পরে আমরা প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে দুনিয়াতে জীবনযাপন করি। যেদিন আজরাইল চলে আসে আল্লাহর হুকুমে যাওয়ার সময় হয়ে যায়, ওই দিন খালি হাতে যাওয়া ছাড়া আর উপায় থাকে না, আফসোস ছাড়া আর কোনো উপায় থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? নাকি আমাদের দুয়ারে এমন কোন মানুষ আছে এতেকালের পরে 1 লক্ষ টাকার বান্ডিল কাফনের মধ্যে দিয়ে দিছে? দেয় নাই। অর্থাৎ এই জিন্দিগিটা হলো খেলতামাশার জিন্দিগি। আমলের দুনিয়া আপনারা আমল করেন, যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, কবরে হবে শান্তি, শান্তির জায়গা। আর যদি আমল খারাপ হয়, আমাদের আমল খারাপ নিয়ে আমরা কবরে যাই, তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে এই আমাদের ক্ষুদ্র জীবনটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ অনুযায়ী আমল করে সুন্দর জিন্দেগি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।